গত কয়েক মাস ধরেই চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা শিথিল হয়ে আসছে ভারতের। এরই ধারাবাহিকতায় লাদাখ অঞ্চলে এবার নতুন একটি বিমান ঘাঁটির কার্যক্রম শুরু করেছে ভারত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুধনিওয়া নামের ওই বিমান ঘাঁটি চীনের সঙ্গে বিদ্যমান প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC থেকে মাত্র 30 কিলোমিটার ভেতরে। এটি ওই অঞ্চলে এ ধরনের তৃতীয় বিমান ঘাঁটি। 13,700 ফুট উচ্চতায় অবস্থিত এই বিমান ঘাঁটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন BRO। প্রায় $25 মিলিয়ন ব্যয়ে নির্মিত ঘাঁটিটির প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল 2023 সালে। এই ঘাঁটিতে রয়েছে 2.7 কিলোমিটার দীর্ঘ রানওয়ে, নতুন হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC ভবন, ক্র্যাশ বে এবং প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা। বড় পরিবহন বিমান ও আধুনিক যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়ন উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে। গত বুধবার ভারতীয় বিমান বাহিনীর প্রধান এটি পরিবহন বিমানে করে অবতরণের মাধ্যমে বিমান ঘাঁটিটির উদ্বোধন করেন। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়ে ওঠার মধ্যেই এই বিমান ঘাঁটি উদ্বোধন করা হলো। বিষয়টি স্পষ্টকতার হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, লাদাখে নতুন ওই বিমান ঘাঁটিতে বুধবার একটি C-130J পরিবহন বিমানে করে অবতরণ করেন বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল AP সিং। বিমান ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,000 মিটার উচ্চতায় অবস্থিত। 2020 সালে লাদাখ সীমান্তে সংঘর্ষে বহু হতাহতের পর ভারত চীন সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। তবে 2024 সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উষ্ণতা ফিরে আসে। সেই বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। এরপর উভয় দেশ সীমান্ত টহল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া পুনরায় শুরু করে ভারত। এর পরের মাসে মোদী 2018 সালের পর প্রথমবারের মতো চীন সফর করেন এবং তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দেন। চলতি বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও পুনরায় চালু হয়েছে। কোভিড-19 মহামারীর শুরুতে 2020 সালে এই ফ্লাইটগুলো স্থগিত করা হয়। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, লাদাখের এই নতুন বিমান ক্ষেত্র যুদ্ধ বিমান দিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম। এটি উভয় প্রতিপক্ষের জন্য একটি চ্যালেঞ্জ যোগ করেছে। একই উচ্চতায় চীনেরও একটি বিমান ক্ষেত্র আছে বলে জানিয়েছেন তারা।